সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় এখনো থমথমে পার্বত্য জেলা খাগড়াছড়ি। বলবৎ রয়েছে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শহর ও গুইমারার বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে নিরাপত্তার কারণে সীমিত রয়েছে যানবাহন ও মানুষের চলাচল। সেনাবাহিনী ও বিজিবির সাহায্যে দূরপাল্লার পরিবহনগুলোকে একসাথে করে নির্দিষ্ট সময়ে আনা নেওয়া হচ্ছে। এদিকে গত রাতে যুগ্ম ছাত্র জনতার নামে ফেসবুকে ৩ পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেওয়া হয়। বান্দরবানে জনজীবন স্বাভাবিক থাকলেও অবরোধের কারণে রাঙ্গামাটিতে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যানবাহন। এর আগে রোববার ১৪৪ ধারা ভেঙে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ ও সংঘর্ষ হয়। গুইমারায় দুষ্কৃতিকারীদের গুলিতে ৩ জন পাহাড়ি নিহত হওয়ার খবর জানিয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানানো হয়, সংঘর্ষের ঘটনায় এক মেজর সহ ১৩ জন সেনা সদস্য আহত হয়েছেন। অপরাধীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয় বিবৃতিতে। জেলা শহরের হামলা সংঘর্ষের প্রতিটি ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। খাগড়াছড়ি ও রাঙ্গামাটির আজকের পরিস্থিতি তুলে ধরতে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। খাগড়াছড়ির আজকের পরিস্থিতি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে? রাব্বি, খাগড়াছড়ির আজকের পরিস্থিতি গত দুদিনের তুলনায় অনেকটা ভালো আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। মানুষের চলাচল বাড়ছে, প্রান্তিক জনগোষ্ঠীর লোকজনের পাশাপাশি শহরতলির আশপাশের লোকজন বিভিন্নভাবে সড়কে চলাচল করছে এবং দেখতে পাচ্ছেন যে মানুষ ১৪৪ ধারার মধ্যে যে সীমিত চলাচল সেটি অনেকটা বেড়েছে, সেটিও আমরা দেখতে পাচ্ছি, যেটি গত দুদিন তুলনায় অনেকটা বেড়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে হাট বাজারও কিন্তু লোকজন, প্রান্তিক জনগোষ্ঠীর লোকজন আসতে শুরু করেছে, সেটিও আমরা দেখেছি। তবে স্বাভাবিক যে অবস্থায় সেটি থাকার কথা, সেটি আসতে আরও কিছু সময় লাগতে পারে, সেটি আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছে। এছাড়া মানুষের জনমনের স্বস্তি ফেরাতে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ কয়েক স্তরের নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করছেন। তবে একটি তথ্য আপনাকে জানাতে চাই, যে অবরোধের বিষয় বলা হচ্ছে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে, সেই অবরোধ নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে, বিভ্রান্তিকর রয়েছে। আমার সামনে চট্টগ্রামগামী পরিবহন ছেড়ে যাবে একটু পরে, সেখানে কাউন্টার অনেক যাত্রীদের ভিড় দেখতে পাচ্ছি। এছাড়া বাস টার্মিনাল এলাকায় সেনা এবং বিজিবির নিরাপত্তায় পরিবহন ছেড়ে যাবে, সেটা আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছে। তবে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে কে এই অবরোধ দিয়েছে সেটি নিয়ে প্রশাসন এবং স্থানীয় সুশীল সমাজের মধ্যে একজনের ইউনুস, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাঙ্গামাটিতে রয়েছেন আমাদের আরেক সহকর্মী, যুক্ত হচ্ছি তার সাথে। শামসুল, অবরোধের তো ডাক দেওয়া হয়েছিল, রাঙ্গামাটিতে এর কোনো প্রভাব দেখছেন কিনা সে বিষয়ে জানাবেন। রাব্বি, আপনি যে বিষয়টা বলেছেন, খাগড়াছড়ির যে ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাত্রে হঠাৎ করে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে কিছু ফেসবুক আইডি থেকে ৩ পার্বত্য জেলাতে অবরোধের ডাক দেওয়া হয়েছে। তার এই অংশ হিসেবে রাঙ্গামাটিতেও এই অবরোধের যে ডাক দেওয়া হয়েছে এবং এর কারণে আজকে সকাল থেকে আমরা এই রাঙ্গামাটি শহর থেকে এই পর্যন্ত কোনো যানবাহন ছেড়ে যায়নি। রাঙ্গামাটি শহর এলাকাতে যেসব যাত্রীবাহী যেসব যানবাহন রয়েছে, বিশেষ করে সিএনজি রিক্সাগুলো এখানে স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে এই পর্যন্ত রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম বা ঢাকাগামী কোনো যানবাহন ছেড়ে যায়নি। আপনাকে বলে রাখি, যে ফেসবুক আইডি গুলো থেকে এই অবরোধে ডাক দেওয়া হয়েছে, প্রায় অনেকগুলো ফেসবুক আইডি থেকে এই অবরোধকে ডাক দেওয়া হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টি আমাদেরকে নিশ্চিত করা হচ্ছে, এখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এখানে ধন্যবাদ।